तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। তোমার কথামৃত শ্রবণ মাত্রে মঙ্গল, শোনা মাত্রেই মঙ্গল কল্যাণ সাধন হয়ে থাকে। এই যে কথামৃত যিনি পরিবেশন করেন তিনি ভূরিদাতা। অন্নদান, বস্ত্রদান সর্বাপেক্ষা ধর্মদান, সর্বাপেক্ষা শ্রেষ্ঠ। এই যে ধর্মদান, এই ধর্মদান কিন্তু আমাদেরকে আধ্যাত্মিক মার্গে অগ্রসর হতে সহায়তা করে। এই ধর্মদান হচ্ছে আর কিছু নয়, যা আমরা জেনে ধারণ করার যে ক্ষমতা ধর্মের আছে তা উপলব্ধি করতে পারি, এবং ধর্ম যে উপলব্ধি আমাদের পশুসত্তাকে বিনাশ করতে সক্ষম, ধর্মভাব আমাদের দেবসত্তাকে জাগ্রত করতে পারে, আমাদের দেবভাবকে বিকশিত করতে সক্ষম, এটা আমরা বেশ বুঝতে পারি। যখন আমরা আধ্যাত্মিক অনুভূতির রাজ্যে পৌঁছতে পারি তখনই কিন্তু ধর্মের সার্থকতা। ধর্ম শুধু বাইরের আচরণগত ব্যাপার নয়। এই আচার সর্বস্ব যে ধর্ম, যাকে আমরা রিচুয়ালিস্টিক ব্যাপার স্যাপার বলি, এগুলো নিতান্তই গৌণ, সকলের ক্ষেত্রে সমানভাবে একই রকমভাবে প্রযোজ্য হবে। সকলের সমান ধর্ম, সমান আচার আচরণ এমনটি আশা করা মূর্খামি, এমনটি আশা করাই উচিত নয়। আসল ধর্ম তো সেই সত্য, সেই পবিত্রতা, ত্যাগ। যে শর্তগুলোকে অবলম্বন করে ত্যাগ, পবিত্রতা, তিতিক্ষা, সত্যকে আশ্রয় করে আমরা যে পরম সত্যকে জানবার প্রয়াস করি, ত্যাগের পথে চলে, শুধু বক্তৃতায় নয়, শুধু বাচন শৈলীতে নয়, শুধু বক্তব্যে নয়, আচরণে, আমাদের আচরণে আমাদের জীবনটাকে যখন গঠন করি, নৈতিকতার ভিত্তি দৃঢ় করে আমরা যখন ধর্মের পথে এগোনোর চেষ্টা করি, তখনই আমরা ঠিক ঠিক ধার্মিক হতে পারি। ধর্ম আর কিছু নয়, আধ্যাত্মিক রাজ্যের অনুভূতি সকল। অধ্যাত্ম সম্পদে যে অনুভূতি, অধ্যাত্ম সম্পদের যে পরিপূর্ণ উপলব্ধি, অধ্যাত্ম সম্পদকে সম্পদ জ্ঞানে সেগুলোকে গ্রহণ করা নিজেদের জীবনে, এটি হলো ধর্ম লাভ করা। আর এগুলোই ঈশ্বর লাভের সঙ্গে সম্পৃক্ত ব্যাপার। শ্রীরামকৃষ্ণ যেমন বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য আর কিছুই নয়, ঈশ্বর লাভ। মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। শ্রীরামকৃষ্ণের কথায় আমরা কতবার পেয়েছি, ঠাকুর কতবার এরকম বলছেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে। এই যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর লাভ সে কি বস্তু, মাথায় দেয় না গায়ে মাখে, সে আবার কি জিনিস? মায়ের কথায় আমরা পাই, ভগবান লাভ হলে কি তোমার দুটো শিং বেরোবে? এরকম নয় ব্যাপার স্যাপার। নিজে পরিবর্তিত হয়ে যাবে, নিজের জীবনটা আমূল পরিবর্তিত হবে, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে। যার ঈশ্বর লাভ হয়েছে তার অনেক লক্ষণ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে ঠাকুর উল্লেখ করছেন। ঈশ্বর লাভ যার হয়েছে তার লক্ষণ আছে বালক স্বভাব, পিশাচ স্বভাব ইত্যাদি বলছেন। তার অহংকার একদমই থাকে না, অহংকার চলে যায়। এরকম অনেক কথা বলেছেন, অনেক প্রসঙ্গে বলেছেন যে তার অহং লয় হয়ে যায়, না হম তুহু তুহু, যে তিনি যে ঠিক ঠিক বোঝেন, ঠিক ঠিক জেনেছেন ঈশ্বর কর্তা, আমি কেউ নই। তো এই তুমি যন্ত্রী আমি যন্ত্র, যেমন চালাও তেমনি চলি, এই মুখের কথা, এই সাধকের গান আমরা মুখে মুখে গাই, শুনতে বা গাইতে ভালো লাগে ঠিকই, কিন্তু এমনটা নয় যে আমি গানটি গেয়ে ফেললাম বা শুনে নিলাম, মানে সব বুঝে গেলাম, ঠিক ঠিক বোধ হলো, এমনটা নয়।
এই ব্যাপারটাকে বোধ করা, বোধ করা, বুঝতে পারা, অনুভব করাই হচ্ছে আসল ধর্মের মুখ্য উদ্দেশ্য। এই ধর্ম লাভে সহায়তা করে কিছু সদ্গ্রন্থ, সৎশাস্ত্র সমূহ, যেগুলো পাঠ করে আমাদের জীবনের অনেক কলুষ কলমশ বিধৌত হয়ে যায়, দূরে চলে যায়, আমরা অমৃতত্বের অধিকারী হই। তো শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, ভাগবতামৃত, শ্রীমদ্ ভগবদ গীতা, এগুলো আমাদের সহায়তা করে আধ্যাত্মিক জীবনে বিকাশ লাভ করতে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে শাস্ত্র প্রামাণিকতা, যে উপদেশ সকলের শাস্ত্র প্রামাণিকতা আমরা বিচার করছি, যে সেটি কতখানি শাস্ত্রের দৃঢ় ভূমিতে অবস্থান করছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ঠাকুরের বলাই উপদেশ সমূহের আকর গ্রন্থ, যেটি শ্রীম আমাদেরকে উপহার দিয়েছেন। তো এগুলো দেখে আমাদের দৃঢ় ভাবনা, দৃঢ় আস্থা যেন আরও দৃঢ়তর হতে থাকছে, আমাদের আধ্যাত্মিক জগতে পৌঁছনোর অনেকটা সহায়তা হচ্ছে। এই বিশ্বাস রেখে আমরা আলোচনা করবার প্রয়াস রাখি প্রতি সপ্তাহে শুক্রবার বিকেল 4টে থেকে, কখনো অনিবার্য কারণে বন্ধ থাকে, তাছাড়া প্রতি সপ্তাহেই প্রায় সম্প্রসারিত হয় কোষ্ঠীপাথর প্রাণারাম এই চ্যানেলটির মাধ্যমে। আমরা সকলেই উপভোগ করি শ্রী শ্রী রামকৃষ্ণের উপদেশ শাস্ত্রালোকে। ঠাকুরের জ্ঞানযোগ বিষয়ক উপদেশ আমরা আগের পর্বে দেখেছি, তার শাস্ত্র প্রামাণিকতাও খোঁজার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করছি। এবারও আমরা জ্ঞানপর্যোগের অবস্থান করব, অর্থাৎ জ্ঞানযোগ বিষয়ক উপদেশগুলোই আবার দেখব, কিছু নতুন যেগুলো আমরা আলোচনা করিনি, অনালোচিত পূর্বদিনের কিছু উপদেশের খেই ধরে। ঠাকুরের কথায় আমরা যা পাচ্ছি অহং নাশের কথা। ঠাকুর বলছেন মনের নাশ না হলে ব্রহ্মজ্ঞান হবে না। মুখে যতই বলি, এই যে বললাম ব্রহ্মজ্ঞান, সে আবার কি যে মাথায় দেয় না গায়ে মাখে, যে মাথায় দেয় না গায়ে মাখে, এ আবার কি জিনিস? ব্রহ্মজ্ঞান মুখে বললাম আর ব্রহ্মজ্ঞানী হয়ে গেলাম, ওই ছোঁয়াছুঁই বাজবিচার চলে গেল, মানে আমি বড় ব্রহ্মজ্ঞানী, আমি পূর্ণজ্ঞানী, এমনটা ভরাই যায় না। মানে গঙ্গার জল আর ওই নর্দমার জল যে এক করতে পেরেছে, ঠাকুরের কথায় আছে, সেই জ্ঞানী, সেই যথার্থ সমদর্শী। কিন্তু এরূপ হওয়াটা অত সহজ নয়। আমরা সাধারণত কিছু মানা বা না মানা নিয়ে আমরা ছুঁত মার্গিতা বা অছুঁত মার্গিতা, ছোঁয়াছুঁই একদল মানছে একদল মানছে না, এই নিয়ে বিবাদ। এই কোনো দলেরই কেউ বলতে পারবে না যে তারা পূর্ণ জ্ঞানের অধিকারী, তারা পূর্ণ জ্ঞানী, তাদের ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, তাদের সমদর্শন হয়েছে। তো ও কি জিনিস যার হয়েছে সে জানে। ওই পূর্ণ জ্ঞানীর লক্ষণ বলতে গিয়ে ঠাকুরের কথায় আমরা পেয়েছি যে এঁটো পাত থেকে তুলে খাচ্ছেন কুকুরের সঙ্গে, আস্তাকুর থেকে, কুকুর যেখান থেকে খাচ্ছে সেখান থেকে খাচ্ছে, যে পূর্ণ জ্ঞানী। ঠাকুর এরকম উদাহরণ দৃষ্টান্ত দিয়েছেন। এটি কিন্তু স্বাভাবিক নয়, সচরাচর আমরা এমনটা দেখি না। আমরা যারা দেখি না তারা মনে করি এইরকম লোকেরা মাথার কাজ করছে না, মানে মাথার ব্যায়ামও হয়েছে, যাকে বলি মাথা খারাপ হয়ে গেছে, সেই জন্য তাদেরকে পাগল বলে ঠাওর করি। তো আমরা কি করে পূর্ণজ্ঞানীকে চিনব, কি করে ব্রহ্মজ্ঞানের কথা বলে ব্রহ্মজ্ঞানী হয়ে যাব? ঠাকুর বলছেন মনের নাশ হতে হবে। মনের যতক্ষণ না লয় হচ্ছে, মন নাশ হচ্ছে, মন বুদ্ধিতে, বুদ্ধি আত্মায়, এ সমস্ত আছে, এগুলো তো মুখে বলা সহজ, কাজে করা বড় কঠিন। মনের নাশ হলে সংকল্প বিকল্প ভাবটাও চলে যাবে, চিত্তবৃত্তির নিরোধ হবে, যেটি যোগশাস্ত্রে আছে। এগুলো অনেক ব্যাপার আছে, এগুলো হলেই হয়, ব্রহ্মজ্ঞানের অবস্থা হয়। এক কথায় বললেন মনের নাশ হলেই ব্রহ্মজ্ঞানের অবস্থা হয়। তো এই যে কথাটি বললেন ঠাকুর, এর তো একটা ভিত্তি চাই। কি ভিত্তি? লৌকিক উদাহরণ, লৌকিক উপমা তিনি অনেক ক্ষেত্রে দিচ্ছেন বা উপদেশ দিতে গিয়ে, কিন্তু আমরা দেখবেন শাস্ত্রীয় উৎস কোথায়, শাস্ত্রীয় ভিত্তি কোথায়। কিন্তু ভগবত কথা তখনই ভগবত কথা বলে আমাদের মনে হয় যখন ভগবানের মুখের কথা শাস্ত্রের বাক্যের সঙ্গে মেলে। যদিও শ্রীরামকৃষ্ণের ভাষায় শাস্ত্রে বালিতে চিনিতে মেশানো রয়েছে,
পিঁপড়ে হয়ে চিনিটুকু নিতে হয়, বালি মানে অসার ত্যাগ করতে হয়। সবটাই যে নিতে হবে এমনটা নয়, রামকৃষ্ণের দৃষ্টিভঙ্গি। শাস্ত্র তাই বলছে। বিবেক চূড়ামণিতে আছে বাঘ বৈখরি শব্দঝড়ি, এইভাবে বর্ণনা আছে। এই যে বাঘ বৈখরি শব্দঝড়ি, শব্দের ভাণ্ডার, এই রকম শাস্ত্রজ্ঞান আছে অনেক পণ্ডিতেরই। রামকৃষ্ণের ভাষায় বিবেক বৈরাগ্য নেই, সাধন নেই, উপলব্ধি নেই। মন রে সাধন করনা চাইয়ে, মন ভজন করনা চাইয়ে। মীরাবাইয়ের ভজনে আছে, আমরা জানি সাধন ভজন ছাড়া শুধু কতগুলো সাজসজ্জা, ভেগ ধরা, বক্তব্য রাখা, বক্তৃতা প্রদান করা, উপদেশ দেবার একটা প্রয়াস, সুযোগ পেলেই উপদেশ দেব, হ্যাঁ, বক্তা মেলে বহু, শ্রোতা না মিলে এক। উপদেশটা বহু পাওয়া যায়, কিন্তু একজন শ্রোতাও পাওয়া যায় না। ভালো সাধক, ভালো সেই উপদেশ অনুযায়ী জীবন যাপন করে এমন ব্যক্তি খুঁজে পাওয়া যায় না। তাই তো ব্রহ্মজ্ঞান মুখে বললেই হয় না। তো ঠাকুরের উপলব্ধি থেকে ঠাকুর বলছেন যে মনের নাশ হলেই ব্রহ্মজ্ঞানের অবস্থা হয়। যোগ বাশিষ্ঠে আছে সকলাশ্বাসং শক্তিয়া ইয়স্বয়ং চেতসক্ষয়া স মোক্ষ নামনা কথিতস্তৎপজ্ঞৈ রাত্মদর্শিভি। যারা তত্ত্বজ্ঞ, আত্মদর্শী, তারা কি মোক্ষ লাভ করছেন, তাদের সেটাই মোক্ষ। কোনটা? যখন তাদের মনটা আর তাদের নেই, মন তাদের পূর্ণ বশীভূত, বা মনের পরিপূর্ণ লয় হয়ে গেছে। তারা মনকে ক্ষয় করতে পেরেছে, মনকে লয় করতে পেরেছে। কোথায়? বুদ্ধিতে, বুদ্ধি আত্মায়। যখন গিয়ে লয় হয়ে যাচ্ছে, মনের নাশ হচ্ছে, তখন কিন্তু ব্রহ্মজ্ঞান হচ্ছে। এই যোগ বাশিষ্ঠের সিদ্ধান্ত, শ্রীরামকৃষ্ণের উপদেশের অনুরূপ কিন্তু সিদ্ধান্ত আমরা লক্ষ্য করছি। ঠাকুর বলছেন মনের যদি নাশ হলো, তাহলে অহং আসবে কোত্থেকে? তাহলে তো অহংকার আসতে পারে না। মনের সঙ্গেই তো অহংকারের সম্পর্ক, মনের সঙ্গেই তো সংকল্প বিকল্পের সম্পর্ক। সুতরাং মনের নাশ হলেই অহং নাশ হবে। মন ছাড়া অহংকার একা একা থাকতে পারে না। যেটা আমি আমি করছে, এটি ভক্তি জ্ঞান অর্থাৎ বিচার পথেও হয়। যে আমি আমি ব্যাপারটা, এটা নয় ওটা নয়, এ সমস্ত আছে। এটা নয় ওটা নয়, এটা নয় এটা নয়, অর্থাৎ এসব মায়া স্বপ্নবৎ, স্বপ্নের মতো। স্বপ্নে দেখছি রাজা হয়েছি, ঘুম ভেঙে গেল, কোথায় আমি রাজা আর কোথায় আমার রাজত্ব? তো সব মিথ্যা। স্বপ্ন দেখছিলাম এতক্ষণ, স্বপ্নে ভয় পেয়ে কোন গলি দিয়ে দৌড়ে, কাল রাতে স্বপ্ন দেখছি কোন বর্ডার পেরিয়ে কোন দিক দিয়ে গেলাম, কোন গলি দিয়ে, কি খারাপ রাস্তা, কিভাবে যে গেলাম তার ঠিক নেই। একজনকে জিজ্ঞেস করছি কার বাড়ির পাশ দিয়ে গিয়ে, আচ্ছা এই বাংলাদেশে যেতে হবে, এই দিক দিয়ে গেলে অমুক বর্ডারটা পাওয়া যাবে, হিলি বর্ডার পাওয়া যাবে? বলে হ্যাঁ পাওয়া যাবে। গিয়ে সেই বিএসএফ টিএসএফ ইত্যাদি কোন গলি কার বাড়ির ভেতর দিয়ে গিয়ে লাইনে দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে বলছে যেতে হবে। ও মা, কি বাড়িতে ফোন করছি, ফোন নেই হাতের কাছে, পাসপোর্ট ভিসা কিছুই তো কাছে নেই, কি করে যেতে দেবে? বাড়িতে ফোন করো। আমার কাছে তো ছোট মোবাইল, বড় মোবাইল নেই, কিসের ছবি তুলে পাঠাবে, কি করে মেসেজ করে দেবে, আর সেটা দেখে কি করেই বা বাংলাদেশ যাব? এই সব হিজি বিজি কত স্বপ্ন মানুষের মধ্যে। সব কিছুই মানুষ যে সংকল্প বিকল্প করে, সব কিছুই যে চিন্তা করে এমন নয়। কোনো স্বপ্ন সরাসরি, কিছু বাসনা সরাসরি হয়ে আসে, কিছু কিছু অবচেতন মনে থেকে অন্য রূপ ধারণ করে, একটার সঙ্গে আরেকটা জুড়ে গিয়ে একটা অদ্ভুত একটা দাঁড় করায়। সেইভাবে আমরা স্বপ্ন দেখি, কখনো ভয় পাই, কখনো আনন্দ পাই, কখনো ঘুমের মধ্যে গলা শুকিয়ে গেল, আবার হঠাৎ করে ঘুম ভেঙে গেল, উঠে চমকে উঠে বসে দেখলুম এতক্ষণ স্বপ্ন দেখছিলুম। তখন একটু আশ্বস্ত হলাম যে বাংলাদেশ গেলাম কি গেলাম না সেটা আর দেখা হলো না, হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তো ঘুম ভেঙে কি অনুভূতি হলো? এতক্ষণ স্বপ্ন দেখছিলাম। তাহলে এটি মিথ্যা, এটা স্বপ্নে সত্য, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। তো জগৎটাকে এইরকম ভাবছে ব্রহ্মজ্ঞানীরা, দেখছে যে
এই জগৎ স্বপ্নের মতোই জ্ঞানীরা এরকম বিচার করে। জগৎ যখন উড়ে গেল, বাকি পড়ে রইল কতকগুলি জীব, আমি ঘট মধ্যে রয়েছে। মনে করো সূর্য আর 10টা জলপূর্ণ ঘট রয়েছে। সূর্য কটা? আমরা জানি একটি আকাশে একটি সূর্য। কিন্তু 10টা যদি ঘট থাকে এবং প্রতিটি ঘটে যদি জল থাকে, তাহলে আমরা কিন্তু 10টা ঘটে 10টা সূর্যের প্রতিবিম্ব দেখব। 10টা সূর্য প্রতিবিম্ব, সূর্য একটা, কিন্তু প্রতিবিম্ব আমরা 10টা দেখতে পাবো। যদি 9টি ঘট আমরা সরিয়ে নিই, তাহলে একটি সূর্যের একটি প্রতিবিম্ব থাকবে। এই ঠাকুর বলছেন যে 10টি ঘটের মধ্যে 9টিকে ভেঙে দেওয়া হলে আর একটা প্রতিবিম্ব সূর্য, একটা প্রতিবিম্ব সূর্য, একটা সত্য সূর্য। প্রতিবিম্ব কার? সত্যের প্রতিবিম্ব, সত্য সূর্যের প্রতিবিম্ব। এই যে সত্য সূর্যের প্রতিবিম্ব বলা হলো, সত্য সূর্যের কয়টা প্রতিবিম্ব? একটা প্রতিবিম্ব, একটা সূর্য, একটা প্রতিবিম্ব। এর যে প্রমাণ, এর প্রমাণও যেমন যোগ বাশিষ্ঠে এর আগে আমরা দেখলাম, আত্মাবলোকন হচ্ছে অহংকার নাশ হলে, হ্যাঁ, আমি ঘট মধ্যে রয়েছে। এই যে ভাবে উদাহরণ দিলেন, এগুলোর উদাহরণ আমরা যোগ বাশিষ্ঠে পেয়েছি, তেমনি আমরা ভাগবতে পাচ্ছি যে যথা জলস্থ আভাসঃ সরত্বেন অবদৃশ্যতে স্বাভাসেন তথা সূর্যো জলস্থেন দিবিস্থিতঃ। যথা জলস্থ আভাস স্থলত্বেন অবদৃশ্যতে। স্থলত্বের দ্বারা যে মনে হচ্ছে স্থলের সূর্যের মতো, জলস্থ যে সূর্যের আভাস, স্বাভাসেন তথা সূর্য জলস্থেন দিবিস্থিতঃ। সূর্য আকাশে স্থিত সেই সূর্য জলস্থ স্বাভাসের দ্বারা সেই সূর্যই মনে হচ্ছে। এবং ত্রিবৃহদ অহংকার ভূতেন্দ্রিয় মনোময়ী স্বাভাসৈর লক্ষিতোনেন সদ আভাসেন সত্যদৃক। ত্রিবৃহৎ অহংকার, এই রূপে কি হলো? ত্রিবৃহৎ অহংকার ভূতেন্দ্রিয় মনোময়, ভূত ইন্দ্রিয় মনোময় স্বাভাসের দ্বারা লক্ষিত, লক্ষিত যে সৎ, সেইটি কিন্তু এই আভাসের দ্বারাই সত্যদ্রষ্টা দেখে। এই আভাসে লক্ষ্য করে, বহু দেখছে, বহুর আভাস হচ্ছে, অনেক রকম দেখছে, কিন্তু সে জানছে যে এক সত্যেরই কিন্তু এই আভাস, একটি সত্য, কিন্তু একটি সূর্য, সত্য সূর্য একটি, কিন্তু বহু সূর্যের আভাস, প্রতিবিম্বে বহু ঘটে বহু আভাস। বা একটি যদি ঘটে জল থাকে, সেই ঘটের জলে একটি সূর্যাভাস, সূর্যের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। সত্য সূর্যের আভাস, সত্য সূর্যের প্রতিবিম্ব কোথায়? না ওই ঘটের জল মধ্যে। এই রকম শাস্ত্রের সঙ্গে আমরা লক্ষ্য করছি, কি দেখতে পাচ্ছি? স্থলত্ব, এটাই মনে হচ্ছে সত্য সূর্য, কিন্তু এটা আভাস, তো এটি সত্য সূর্য নয়, এটি কি সূর্যের প্রতিবিম্ব। প্রকৃত ওই সূর্য বলে তাকে মনে হচ্ছে, কিন্তু এটি সূর্যের প্রতিবিম্ব মাত্র। এই যে ব্যাপারটা, তো এই কথাটির সঙ্গে ঠাকুরের কিন্তু বলা, ওই সূর্যের উদাহরণ দিয়ে বলা, বোঝানো যে সত্য সূর্য একটি, তাঁরই এক প্রতিবিম্ব। 10টি পাত্রে 10টি প্রতিবিম্ব, 9টি পাত্র ভেঙে গেলে, ঘট ভেঙে গেলে একটি প্রতিবিম্ব থাকছে। যার প্রতিবিম্ব সে কিন্তু একটি সূর্য, সে একটি সত্য সূর্যেরই প্রতিবিম্ব। এই উদাহরণ কিন্তু আমরা শাস্ত্রের সঙ্গে, শ্রীমদ্ ভাগবতের সঙ্গে সাম্যপূর্ণ বলে বোধ করতে পারছি, সাদৃশ্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণদেব আবার বলছেন, আজকে আমরা নতুন দেখব, জ্ঞান পথও সত্য, ভক্তির পথও সত্য, আবার জ্ঞান ভক্তির পথও সত্য। ঠাকুর এখানে জ্ঞানযোগ বলতে যাচ্ছেন, জ্ঞানযোগের কথা বলছেন ঠিকই, কিন্তু জ্ঞান ভক্তির কোথায় যেন সমন্বয় সাধন করে ফেলছেন, কোথায় যেন সাধিত হয়ে যাচ্ছে। তিনি বলছেন জ্ঞানের পথও সত্য, ভক্তির পথও সত্য, আবার জ্ঞান ভক্তির পথও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়, সব পথ, যত পথ আছে সব পথেই তার কাছে যাওয়া যাবে।
তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। আমিত্ব থাকলে ভক্তিপথে যাওয়াই ভালো শ্রেয়। আর জ্ঞান আর ভক্তি একই জিনিস, একটা হচ্ছে জল আর একটি হচ্ছে জলের খানিকটা চাপ। কি অপূর্ব, এখানে একটা বিজ্ঞান চলে এলো, বৈজ্ঞানিক একটা ভাবনা, পদার্থবিদ্যা এখানে চলে এলো, জল আর জলের চাপ। কি অদ্ভুত ব্যাপার। জ্ঞান পথ হচ্ছে সত্য, ঠাকুর বলছেন ভক্তি পথও সত্য, আবার জ্ঞান ভক্তির পথও সত্য। সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দিয়েছেন, রেখে দেন, ততক্ষণ ভক্তি পথই কিন্তু সোজা। জ্ঞান আর ভক্তি একই জিনিস, একটা হচ্ছে জল আর অন্যটি হচ্ছে জলের খানিকটা চাপ, চাপ ধরে যাওয়া। তো জলের চাপ লেগে, বা চাপ অর্থে চাপ অর্থ ধরতে পারি, বা জল চাপ ধরে গেছে মানে জল আবার বরফ হয়েছে, হ্যাঁ, যে ভক্তি বরফ এরকমও ভাবতে পারি। এবং সে সাকার ভক্তি মার্গে। আবার জ্ঞান সূর্য যখন উদিত হলো তখন কিন্তু সেটি নিরাকার। তো জ্ঞান ভক্তি যেন পাশাপাশি অবস্থান করছে, একটি অপরটির পরিপূরক। এই ভাবনা শ্রীরামকৃষ্ণের উপদেশে আমরা দুটো অংশ এখানে দেখতে পাচ্ছি। উপদেশে জ্ঞান পথ সত্য, ভক্তির পথ সত্য, আবার জ্ঞান ভক্তির পথ সত্য। সব পথ দিয়েই তার কাছে যাওয়া যায়। দেবী ভাগবতে আছে, মার্গাস্ত্রয়ো মে বিখ্যাতা মোক্ষ প্রাপ্তৌ ন গাধিপ কর্মযোগো জ্ঞানযোগো ভক্তি যোগস্য সত্ত্বমা। ঠাকুর এখানে কর্মযোগের কথা বলছেন না এই উপদেশে, কিন্তু ঠাকুর অন্যত্র বলছেন, আছে ঠাকুরের উপদেশে কর্মযোগও আছে, যে জ্ঞান ভক্তির সঙ্গে কর্ম যেন ওতপ্রোত জড়িয়ে আছে। এই কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগের কথা বলতে গিয়ে দেবী ভাগবতে দেবীর যে উক্তি, সেখানে ত্রয় মার্গের কথা, তিনটি মার্গের কথা বলা হয়েছে, মার্গত্রয়ের কথা। সেখানে জ্ঞানযোগ ভক্তিযোগ আছে। সেই জ্ঞান ভক্তির কথা শ্রীরামকৃষ্ণদেবও বলছেন, যে জ্ঞান মার্গও সত্য, ভক্তি মার্গও সত্য। আর তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। দেবী ভাগবতে বলছেন, ত্রয়াণম অপ্যয়ং যোগঃ কর্তুম শক্যোস্তি সর্বথা সুলভত্বাৎ মানসত্বান কায়চিত্যাদ্যপীড়নাৎ। ত্রয়াণম অপি অয়ম যোগঃ, এই তিনটির যোগ করতে সর্বদা কেউ সমর্থ হচ্ছে। সুলভত্বাৎ মানসত্বান কায়চিত্তাদ্যপীড়না অপীড়না, এইভাবে দেবী ভাগবতে আছে। সেখানে কিন্তু তিনটি পথের কথা বলা হয়েছে, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগের কথা ঠাকুর যেমন বলছেন। আবার বলছেন আমি থাকলে ভক্তি পথে চলাই ভালো, সেটি শ্রেয়, সেটি সোজা। নারদীয় ভক্তিক্ষেত্রে আছে, ওম অন্যস্মাৎ সৌলভম ভক্তৌ। ভক্তিতেই অন্যের তুলনায়, অন্য পথের তুলনায় ভক্তিতেই সৌলভ, মানে সুলভতা, মানে দুষ্প্রাপ্যতা না, সুলভতা মানে সুগমতা, মানে সহজ ব্যাপারটা। ভক্তি মার্গে চলাটাই ভালো, সোজা। এই ভক্তি মার্গই সুলভ, সহজ প্রাপ্য, সহজে ভক্তি মার্গে ফল পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। এই ব্যাপারটা নারদীয় ভক্তি সূত্রে বলা হচ্ছে, যেমন শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা লক্ষ্য করছি। ঠাকুর আবার বলছেন আমি আর আমার, দুটো জিনিসের কথা বলছেন, আমি আর আমার। এইটাই হচ্ছে অজ্ঞান। অজ্ঞান আর কি? অজ্ঞান আর কিছু নয়, আমি আর আমার। বলছেন মমেদম তদয়ম সোহমিত্যুদ্ভ্রান্তেন চেতসা। মমেদম আমার, এটি আমার, হ্যাঁ, তদয়ম সেটি এই, সা অহম ইত্যুদ্ভ্রান্তেনা, সেটি আমার, সেই আমি। এই উদ্ভ্রান্ত চিত্তের দ্বারা মানুষ চলছে, আমি আমার করেই মরছে। এই ভাবনা যোগ বাশিষ্ঠে আছে, যেমন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যাকে আমি আমি করছো বিচার করলে দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। আমি কি? এটা খোঁজো দেখি, আমি কি হাড় না মাংস
না রক্ত, না নাড়ি ভুঁড়ি, না মন, না বুদ্ধি। ঠাকুরের কথায় আমরা দেখছি যে আমি করে হন্য হয়ে মরছে মানুষ। আমরা আমি করছি, আমি এই করেছি, আমি সেই করেছি, আমি অমুক, আমার মতো কে আছে, আমি কর্তা। হ্যাঁ, এই আমার আমিত্ব কিছুতেই যাচ্ছে না। ঠাকুর বললেন বিচার করতে, আমি কি এটা খোঁজো দেখি, আমি কি হাড় না মাংস? বলছেন আমি কোনটা, আমি হাড়, মাংস, রক্ত? হ্যাঁ, কোনটা আমি খুঁজে দেখতে বলছেন। নাড়ি ভুঁড়ি, মন, বুদ্ধি, কোনটা আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে। ঠাকুর অন্যত্র উদাহরণ দিচ্ছেন, আছে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কি পড়ে থাকে, যা থাকে তাই, কিছুই থাকে না। এই যে ব্যাপারটা পেঁয়াজের খোসা ছাড়ানো, আমি খুঁজতে খুঁজতে তুমি এসে পড়ে। আমি বলে একটা আলাদা কিছু নাই, শ্রীরামকৃষ্ণ বললেন। অর্থাৎ অন্তরে সেই শক্তি ঈশ্বরের শক্তি, সেই ঈশ্বরের শক্তি বই আর কিছু থাকে কি? আর কিছুই নাই। ঠাকুরের এই উপদেশ শাস্ত্রীয় কিনা দেখি। যোগ বাশিষ্ঠ অনুযায়ী আছে, রক্ত মাংসাস্তি সংঘাতাৎ দেহাদ এবাস্থি পঞ্জরাৎ কোহম শ্যাম ইতি চিত্তেন স্বয়ং পুত্র বিচারয় দৃষ্টিয়া তু পারমার্থিক্যা ন কশ্চিৎ ত্বং নবাস্ম্যহম। যোগ বাশিষ্ঠ এই কথাই বলছে, অনুরূপ কথা। যেমন শ্রীরামকৃষ্ণদেব বলছেন, রক্ত মাংস স্থির পঞ্জর, পিঁজড়া, এই খাঁচা, রক্ত মাংসের অস্থি দিয়ে, রক্ত মাংস অস্থি দিয়ে গড়া সংঘাতে তৈরি দেহ, দেহে যে অস্থির পাঁজর আমরা লক্ষ্য করি অস্থি পঞ্জর থেকে, এইখান থেকেই আমাদের বিচার শুরু করে দেখতে হবে, বিচার করে দেখতে হবে রক্ত মাংস অস্থি, এই সমস্ত বিচার করে আমরা দেখতে পাবো কে আমি। এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে, আমি কোনটা, রক্ত মাংস অস্থি পিঞ্জর পাঁজরা, এর মধ্যে আমরা কোনটা। এইভাবে হে পুত্র তুমি বিচার করো, উপদেশ দিচ্ছেন। এই উপদেশে পুত্রকে পুত্র সম্বোধন করে এইভাবে আমাদেরকে উপদেশ দিচ্ছেন, শিষ্যকে উপদেশ দিচ্ছেন। হ্যাঁ, বা ভক্তকেও আমরা ধরে নিতে পারি। বিচার করো পারমার্থিক দৃষ্টিতে, পারমার্থিক্যা দৃষ্টিয়া তু ন কশ্চিৎত্বম বা নবাস্ম্যহম। পারমার্থিক দৃষ্টিতে তুমিও কিছু নও, তুমি কেউ নও, আমিও কিছুই নই। তুমি বা আমি কে? কেউই নই। কোনটা? রক্ত মাংস অস্থিতে গড়া এই শরীর আমরা নই, তুমি আমি কেউই নই। এই যে ব্যাপারটা, এই বিচার, এটি শ্রীরামকৃষ্ণ উপদেশে আছে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব বলছেন জ্ঞান থাকলেই অজ্ঞান হবে, কারণ জ্ঞানের বিপরীত। জ্ঞান যখন আছে তার অজ্ঞান থাকবে। লক্ষণ রামকে বললেন, দাদা এ কি আশ্চর্য, দাদা এ কি আশ্চর্য, সাক্ষাৎ বশিষ্ঠদেব তাঁর পুত্র শোক হলো। হ্যাঁ, যিনি বশিষ্ঠদেব স্বয়ং ঋষি, তাঁর কিনা পুত্র শোক হলো। রাম বললেন, ভাই যার কাছে জ্ঞান আছে তার কাছে অজ্ঞানও আছে, তার আছে অজ্ঞান। জ্ঞান অজ্ঞানের পাড়ে যাও। পায়ে একটা কাঁটা ফুটলে অন্য একটি কাঁটা জোগাড় করে পায়ের কাঁটাটি বার করতে হয়, তারপর দুটো কাঁটাই ফেলে দিতে হয়। অজ্ঞান কাঁটা তোলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়, তারপর জ্ঞান অজ্ঞান দুটো কাঁটা ফেলে দিলে হয় বিজ্ঞান। জ্ঞান অজ্ঞান দুটোই যখন ফেলে দেবে তখন হবে বিজ্ঞান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি ত্রিগুণাতীত হও। বেদান্তবাদীর মত আগে সাধন চাই, সম দম তিতিক্ষা চাই, এরা নির্বাণের চেষ্টা করছে। কেমন? জ্ঞান থাকলেই কি হবে? অজ্ঞান থাকবে। জ্ঞান থাকলেই অজ্ঞান থাকে, জ্ঞান থাকলেই অজ্ঞান থাকে। লক্ষণ রামকে বললেন, দাদায় কি আশ্চর্য, সাক্ষাৎ বশিষ্ঠদেব তাঁর পুত্র শোক হলো। রাম বললেন, ভাই যার জ্ঞান আছে, যার কাছে জ্ঞান তার আছে জ্ঞান, অজ্ঞান যার কাছে জ্ঞান
তার আছে অজ্ঞান। জ্ঞান অজ্ঞানের পারে যাও, এই উপদেশ দিলেন রামচন্দ্রের মুখ দিয়ে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব রামচন্দ্রের মুখে ভাই লক্ষণকে বলা এই উপদেশ আমাদের কাছে রাখলেন, উপস্থাপন করলেন। শাস্ত্রে আছে, কি আছে? যোগবাশিষ্ঠে আছে, পয়াস্তরঙ্গয়োর দ্বিত্ব ভাবনাদেব ভিন্নতা, विद्या विद्या दृशोर्भेद भावनादेव भिन्नता, प्रतियोगी व्यवच्छेद वशाद एतद रघुद्वह। हे राघव, ए विद्या विद्या दृष्टिर जे भावना, विद्या एवं अविद्या, ज्ञान अज्ञान, एटाके विद्या विद्या बला हच्छे। एटा भावना थेकेई भिन्नता। पयस्तरंगयोर द्वित्व भावनादेव भिन्नता, এই যে পয়েরই তরঙ্গ, জলেরই তরঙ্গ, এটি ভাবনা থেকে ভিন্নতা, ভিন্ন। বিদ্যা বিদ্য, এই দৃশ্য, এই দুটির যে দুটি দৃশ্য হচ্ছে, সে দুটির ভাবনা থেকেই ভিন্নতা। প্রতিযোগী ব্যবচ্ছেদ বসাদ, বসাদ প্রতিযোগী ব্যবচ্ছেদ, এটি শাস্ত্রীয় দর্শনের ভাষা। এর বলার জন্য এই ব্যবচ্ছেদ হেতু কি হচ্ছে? এতদ রঘু উদ্বাহ, এই দুটি আছে, এই দুটি বোধ, বিপরীত বোধের বোধকে আমরা উপলব্ধি করি, আমরা বহন করি। এই দুটির বিপরীত ভাবকে আমরা বুঝতে পারি। বিদ্যা অবিদ্যা, জ্ঞান অজ্ঞান, এই দুটোর মধ্যে ভিন্নত্ব আমরা দর্শন করি। দুটো ভিন্ন জিনিস, ভিন্ন ধর্মী, বিপরীত ধর্মী। হ্যাঁ, এই জ্ঞান অজ্ঞান আছে, জ্ঞান অজ্ঞানের পাড়ে যেতে হবে। কিভাবে যেতে হবে? প্রতিযোগী ব্যবচ্ছেদ বশাদ এতদ রঘু উদ্বাহ, এইটার ঊর্ধ্বে, ঊর্ধ্বে নিজেকে বহন করতে হবে, নিজেকে নিয়ে যেতে হবে, ওঠাতে হবে, নিজেকে তুলতে হবে, এর পাড়ে যেতে হবে। এই ভাবনা যোগ বাশিষ্ঠে আছে। পায়ে একটি কাঁটা ফুটলে অন্য একটি কাঁটা জোগাড় করে পায়ের কাঁটাটি বার করতে হয়। তারপর কি করতে হয়? দুটো কাঁটাই ফেলে দিতে হয়। অজ্ঞান কাঁটা তুলবার জন্য জ্ঞান কাঁটা জোগাড় করতে হয়। শ্রীরামকৃষ্ণদেব বললেন, গরুর পুরাণে আছে, উপকার গৃহীতেনা শত্রুণা শত্রুমুদ্ধরেত, পাদলগ্নম কড়স্থেনা কণ্টকেনৈব কণ্টকম। এই উপদেশ গরুর পুরাণে আছে। যেমন ঠাকুর বললেন, কাঁটা ফুটলে একটি কাঁটার সহায়তা নিয়ে অন্য কাঁটা তুলে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। ফেলে দিলে হয় বিজ্ঞান, এটা পরে বলবে। আগে একটি কাঁটা দিয়ে আরেকটি কাঁটা তুলতে হয়। তাই বলছে উপকার গৃহীতেই না, উপকার গ্রহণ করেছে এমন শত্রু দ্বারা শত্রুকে উদ্ধার করবে। উপকার নিয়েছে এমন কোন শত্রু তোমার দ্বারা উপকৃত, সেই উপকৃত ব্যক্তির কাছ থেকে উপকার, তার সাহায্য নিয়ে অন্য শত্রুকে উদ্ধার করবে, অন্য শত্রুর হাত থেকে নিজেকে বাঁচাবে, নিজেকে রক্ষা করবে, শত্রুকে নাশ করবে, শত্রুকে দূর করবা, শত্রুতা নাশ করার চেষ্টা করবে, শত্রুতা দূর করার চেষ্টা করবে উপকার গৃহীত শত্রুর সাহায্যে, শত্রুর দ্বারা। যেমন পায়ে লগ্ন বা করস্থে না কণ্টকে নৈব, পায়ে ফোঁটা কাঁটাকে হাতে থাকা কাঁটা দিয়েই তুলতে হয়, হাতে থাকা কাঁটা দিয়ে পায়ের কাঁটা তুলে ফেলতে হয়। এই ঠাকুরের উপদেশ মিলছে গরুর পুরাণের সঙ্গে। এবং দুটো কাঁটা ফেলে দিলে তখন সেটাকে বিজ্ঞান বলছে, শাস্ত্রে আছে। তারপর জ্ঞান অজ্ঞান দুটো কাঁটা ফেলে দিতে বলছে। যোগ বাশিষ্ঠে আছে, यो মুমুক্ষু রবিদ্যাংশঃ কেবলো নাম সাত্বিকঃ, সাত্বিকৈরেব সো বিদ্যা ভাগৈ শাস্ত্রীনামভি, अविद्यां श्रेष्ठया श्रेष्ठं क्षालयन् निहतिष्ठति, मलं मलेनापहरन् युक्तिज्ञो रजको यथा
काकतालीयवत् पश्चात् अविद्या क्षय आगते प्रपश्यत्यात्मनैवात्मा स्वभावस्यैष निश्चयः। এই যে ভাবনা যোগ বাশিষ্ট্যে আছে, अविद्या यो मुमुक्षु जो मुक्तिकामी अविद्यांश केवल नाम सात्विक, जार अविद्यांश केवल नाम सात्विक एवं सात्विकैरेव स अविद्या भागै शास्त्रादि नाम भी सात्विक अविद्या भागेर द्वारा शास्त्रादि नामेर द्वारा अविद्या सात्विकेर द्वाराई सात्विकगणेर द्वाराई अविद्याम श्रेष्ठया श्रेष्ठाम अविद्या के श्रेष्ठर द्वारा श्रेष्ठ के क्षालयन इह तिष्ठति, अविद्या द्वारा अविद्या के दूर करे। शास्त्रों किन्तु ये शास्त्रेर ज्ञान शास्त्रेर किछु एटा तो अविद्या प्रसूत, एइटार द्वारा अविद्या के नाश करे। शास्त्र अविद्या धर्मी शास्त्र सेटार द्वारा अविद्या के आबार बोलছে अविद्या नामक এই शास्त्र ज्ञान द्वारा अविद्या के आबार श्रेष्ठार द्वारा श्रेष्ठ के क्षालयन, खालयन क्षालयन माने अपसारण करे क्षालन करे एखाने अवस्थान करे। যেমন মলম মলেন আপহরণ, মল দিয়ে মলকে মানে একটা মাটি দিয়ে একটা বাসন মাজা হচ্ছে, মাটিতে মলিনতা আছে, মাটি একটা হচ্ছে মাটির মধ্যে মালিন্য রয়েছে, সেই মল মানে মলিন বস্তু দিয়ে আবার সেই বাসনকে মেজে বাসনকে আবার ধুয়ে পরিষ্কার করা হচ্ছে। বাসনের যে ময়লা সেটা মাটি ছাই তো মলিন, মাটি তো মলিন, সেই মাটি ছাই দিয়েও বাসন মেজে বাসনের মলকে মলিনতাকে দূর করা হচ্ছে। যেমন ওই কাপড় কাচতে গিয়ে অনেক কিছু সামগ্রী ব্যবহার করা হয়, ছাই দিয়ে ওই পাতা পুড়িয়ে এমন কিছু সোডা কিছু জাতীয় ওই ধরনের, আগে সাবান সোডা ছিল না, ওগুলো দিয়ে তৈরি করে ওগুলো দিয়ে রজক ধোপা যেমন কাপড়ের ময়লা পরিষ্কার করে, যা দিয়ে করছে সেটাও কিন্তু মলিন বস্তু। সে মল দিয়ে মল অপসারণ করছে, মলিনতা দোষ, মলিনতা রূপ দোষ মলিনতার দ্বারা দূর করছে। কাকতালীয়বৎ পশ্চাৎ अविद्याक्षय आगते, এইভাবে কাকতালীয় মতোই পশ্চাৎ পরে अविद्याक्षय आगते হলে आगते प्रपश्यत्यात्मनैवात्मा स्वभावस्य एष निश्चयः। তারপর কি হয়, স্বভাবেই এই নিশ্চয় স্বভাবেই অবস্থান করে, তখন নিজেই নিজেকে দর্শন করে, আত্মার দ্বারা আত্মাকে দর্শন করে। যখন মনের মলিনতা আমরা দূর করি, মনোমল দূর করি মলের দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা, বাহ্য কোনো এর দ্বারা, যেমন আমরা বস্ত্রের মলিনতা দূর করছি মলিন কোনো দ্রব্য গ্রহণ করে তা দিয়ে বস্ত্রের মলিনতা দূর করি, সেই রকম ভাবে এরকম মনের মলিনতাও যদি আমরা দূর করি, আমরা তখন দেখতে পাবো যে আত্মার দ্বারা আত্মাকেই দর্শন করব, নিজেই নিজেকে দর্শন করব, আত্মানুভূতি হবে। সেই শুদ্ধ মন শুদ্ধ হলে সেই শুদ্ধ মনে তিনি প্রতিভাত হবেন। নিস্ত্রৈগুণ্য ভাবার জন্য গীতাতে আছে, তো জ্ঞান অজ্ঞানের পারে যেতে বলছেন, এর নাম বিজ্ঞান। ঠাকুর বলছেন সেই বিজ্ঞানের কথা বলা হলো গীতায়, শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। এখানে ঠাকুর গীতার কথা বলছেন না, কিন্তু গীতাতেই আছে কি তুমি ত্রিগুণাতীত হও। গীতাতে এর প্রমাণ আমরা জানি, নিস্ত্রৈগুণ্য ভাবার্জুনা। শ্রীরামকৃষ্ণদেব বলছেন বেদান্তবাদীর মত হলো আগে সাধন চাই। কি সাধন? সম দম তিতিক্ষা। বলছেন বেদান্তবাদী বলছেন আগে সাধন ভজন করতে হয়, করতে হবে কি সম দম তিতিক্ষা। সম হচ্ছে অন্তরিন্দ্রিয় মনের নিগ্রহ, অন্তরিন্দ্রিয় মনের নিগ্রহ। দম হচ্ছে বহিরিন্দ্রিয় সকল, এই 10টি ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়, এরকে সংযম করা, এটি দমন করা।
এই সম দম অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়ের নিগ্রহ আর তিতিক্ষা। তিতিক্ষা হচ্ছে সুখ দুঃখ, শীত উষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণুতা। এই শীতোষ্ণ দ্বন্দ্ব সহিষ্ণুতা হচ্ছে তিতিক্ষা। এগুলো চাই, এটা বেদান্তবাদীর মত। ঠাকুর উল্লেখ করলেন, শান্ত দান্ত উপরতি স্থিতিক্ষু সমাহিত ভূতাত্মন্যেবাত্মানম পশ্যতি ভূত্বা আত্মনি এব আত্মানম পশ্যতি। শান্ত হয়ে, শান্ত হয়েছে ছেলেটি, বড় শান্ত। আমরা প্রয়োগ করি ব্যবহারিক অর্থে যে শান্ত প্রয়োগ করি সেটি আমাদের বলার ভুল। ছেলেটি চুপ করে হাত পা গুটিয়ে বসে আছে, সেটি কিন্তু শান্ত নয়। আমাদের বলতে হতো ছেলেটি দান্ত হয়ে বসেছে। ইন্দ্রিয়গুলোকে, বাইরের ইন্দ্রিয়কে যখন সে দমন করেছে, গুটিয়ে নিয়ে চোখ মুখ বন্ধ করে হাত পা গুটিয়ে বসে আছে, তখন তাকে আমরা দান্ত বলতে পারি। কিন্তু মনে যে তার চঞ্চলতা নেই এটা বলা যাবে না। তো মন যতক্ষণ না নিজের নিয়ন্ত্রণে আসছে ততক্ষণ আমরা শান্ত বলতে পারবো না। এখানে শান্ত মানে কাম অ্যান্ড কোয়াইট আমরা বলি, যে অর্থে সে অর্থে নয়। এখানে শান্ত শর্তে ওই রকম ব্যাপার হলেও বুঝতে হবে যার মনে নিগ্রহ হয়েছে, অন্তরিন্দ্রিয় মন তার বশীভূত, দান্ত বহিরিন্দ্রিয় তার বশীভূত। শান্ত এবং দান্ত, উপরতি বাইরের বিষয়ে তার কোনো টান নেই, চিন্তা নেই। উপরতি তিতিক্ষা যুক্ত তিতিক্ষু, এরকম সমাহিত ব্যক্তি, সমাহিত হবার পরে উপরতিযুক্ত এরকম তিতিক্ষা সম্পন্ন সাধন সম্পন্ন ব্যক্তি সমাহিত হতে পারেন এবং হয়ে নিজেতে নিজেকে নিজে দর্শন করেন, নিজেতেই নিজেকে নিজের স্বরূপকে দর্শন করেন, উপলব্ধি করেন। তো ঠাকুর এটাই ভাবে বলতে চাইছেন যে সাধন চাই, সমদম তিতিক্ষা চাই, তবে তোমরা বেদান্তবাদীর দৃষ্টিতে সেই ব্রহ্মবস্তুকে দর্শন করতে পারবে, উপলব্ধি করতে পারবে। এই ভাবনা শ্রীরামকৃষ্ণদেবের কথায় এইভাবে আছে যে এরা নির্বাণের চেষ্টা করছে, মানে ব্রহ্ম উপলব্ধির চেষ্টা করছে। ব্রহ্ম হবার, ব্রহ্ম উপলব্ধি মানে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মলীন হবার, ব্রহ্মে নির্বাণ লাভ কর, ব্রহ্ম নির্বাণ লাভের চেষ্টা করছে, মানে ব্রহ্ম উপলব্ধির চেষ্টা করছে। এই যে ব্যাপার, আর এই বৃহদারণ্যক উপনিষদে বলা আত্মাতে আত্মদর্শন একই ব্যাপার হলো। শ্রীরামকৃষ্ণের উপদেশের সাম্য সাদৃশ্য আমরা লক্ষ্য করলাম বৃহদারণ্যক উপনিষদে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন বিচার পথেও তাকে পাওয়া যায়, একেই জ্ঞানযোগ বলে। বিচার পথটাই হচ্ছে জ্ঞানযোগ। যোগ সাধনার কথা বলছেন না, রাজযোগের সঙ্গে জ্ঞানযোগের সমন্বয় করে, ওই চিত্তবৃত্তি নিরোধ করে পরম শিবে এই মূলাধারস্থ কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত করে সমস্ত পদ্মচক্রকে অতিক্রম করিয়ে সহস্রারে পরম শিবের সঙ্গে মিলিয়ে দেওয়া, জীবাত্মার পরমাত্মার মিলন ঘটানোর যে প্রক্রিয়া তন্ত্রশাস্ত্রেও আছে, যোগের কথাও এরকম, যোগীরাও এরকম বলেন যে এই শক্তিকে, তন্ত্রশাস্ত্রোক্ত এই শক্তির সঙ্গে যখন পরম শিবের মিলন হবে তখন কিন্তু নির্বিকল্প সমাধি হবে, এই ভাবনা। আর যোগীরা বলছেন সেই সমাধি লাভ, অষ্টাঙ্গ যোগে আছে সর্বশেষ অবস্থা সমাধি, চিত্তবৃত্তির নিরোধ পরিপূর্ণ, তখন কিন্তু ব্রহ্ম উপলব্ধি হবে। এই ব্রহ্ম উপলব্ধিরা যোগীরাও করতে পারছে, আত্ম উপলব্ধি, সেই বস্তুকেই উপলব্ধি করছেন জ্ঞানীরা, যাকে ব্রহ্ম উপলব্ধি বলছেন। কিন্তু তারা জ্ঞান মার্গে গিয়ে, বিচার মার্গে, কিন্তু বড় কঠিন। ঠাকুর বলছেন একেই জ্ঞানযোগ বলছেন, বিচার পথ কিন্তু বড় কঠিন। ঠাকুর বললেন শ্রীরামকৃষ্ণদেবের এই উপদেশের সাম্য কোথায় রয়েছে? গীতাতে, ক্লেশোদিকতরস্তেষাম অব্যক্তাসক্ত চেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভীরবাপ্যতে। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এই বোধ ঠিক হলো, মনের লয় হয়, ঠিক যদি ঠিক বোধ হয়, মনের লয় হবে বুদ্ধিতে, বুদ্ধি আত্মায়। শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা এক কথা ঠাকুর বলছেন, সব একাকার হয়ে যায়, এই সমাধি হয়। কলিতে অন্নগত প্রাণ, তাতে আয়ু কম, তাতে আবার দেহবুদ্ধি, দেহাত্মা বুদ্ধি, এই কথাটি যেটি গীতাতে আছে, দেহবদ্ভীরবাপ্যতে অব্যক্তায়ি গতির দুঃখম দেহবদ্ভীরবাপ্যতে। অব্যক্তাসক্ত চেতসাম ক্লেশোধিকতরস্তেষাম, তাদের যে যারা অব্যক্তাসক্ত চিত্ত,
তাদের কিন্তু অত্যন্ত ক্লেশ পেতে হয়, কষ্ট পেতে হয়। এই বিচার করা, বিচার পথে গিয়ে যাওয়া কঠিন। অন্যগত প্রাণ আয়ু কম দেহাত্মবুদ্ধি সম্পন্ন। দেহাত্মবুদ্ধি কিছুতেই যায় না। ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, দেহবুদ্ধি না গেলে কেমন করে বোধ হবে? এই ভাবনা শ্রীমদ্ ভগবদ গীতার এই শ্লোকটিতে পূর্ণরূপে অবস্থান করছে। শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের এই অংশ, উপদেশটি শ্রীমদ্ ভগবদ গীতার ক্লেশোধিকতরস্তেষাম অব্যক্তাসক্তচেতসাম অব্যক্তা হি গতির দুঃখম দেহবদ্ভিরবাপ্যতে, এর সঙ্গে সমানতন্ত্র। এই উপদেশ শ্রীরামকৃষ্ণ এর আলোকে শ্রীরামকৃষ্ণ উপদেশ যথার্থই তাৎপর্যপূর্ণ, গভীর ভাবগত এবং আক্ষরিক সাদৃশ্য সম্যপূর্ণ। আজ এই পর্যন্ত। সকলকে আমার যথাযোগ্য শ্রদ্ধাদি সম্ভাষণ জ্ঞাপন করি। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।